মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, বিমান হামলার মাধ্যমে ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, এসব হামলার পরও এখন পর্যন্ত তেজস্ক্রিয়তার উল্লেখযোগ্য বিস্তার বা ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠছে, তেহরানের ইউরেনিয়াম মজুদ এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ আদৌ কতটা বিপন্ন। গত শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র সুপরিকল্পিত হামলায় ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করে। প্রেসিডেন্ট ট্রাম্প টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, এই হামলা ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য এবং এর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে এসেছে। ফোর্দো একটি ভূগর্ভস্থ স্থাপনা যেখানে বিস্তৃত নিরাপত্তার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ চলে। এখানে যুক্তরাষ্ট্র বাংকার বিধ্বংসী বোমা MOP ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। বোমাগুলো মাটির নিচে 200 ফুট পর্যন্ত প্রবেশ করতে পারে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অসংখ্য সেন্ট্রিফিউজার রয়েছে। হামলার বিস্তারিত তথ্য না জানালেও ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত পরিসরে। ইস্পাহান একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ চলে। হামলায় 6টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ছিল দূষিত বর্জ্য ব্যবস্থাপনার ওয়ার্কশপ। সাবমেরিন থেকে ছড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ হামলাকে সফল বললেও IAEA এবং অন্যান্য সংস্থা জানিয়েছে, স্থাপনাগুলোর আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। ইরান দাবি করেছে, আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। IAEA এর মতে, হামলায় কিছু ভবনের ক্ষতি হলেও পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ায়নি। বিশেষজ্ঞদের ধারণা, ইরান পূর্ব থেকে হামলার আশঙ্কা করেছিল এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল। রাশিয়া যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া সমালোচনা করে বলেছে, এটি একটি উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রুশ রাষ্ট্রদূত জাতিসংঘে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র 2003 সালের ইরাক যুদ্ধের মতোই ভিত্তিহীন অজুহাতে হামলা চালিয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে রাশিয়া জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে, যেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানে ফেরার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির মূলে কতটা আঘাত হানা সম্ভব হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বাস্তবতা হলো, ইরান হয়তো এই হামলার আগে থেকেই তাদের গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিরাপদ স্থানে রেখেছিল। ফলে হামলা পারমাণবিক কর্মসূচিকে ধীর করতে পারলেও ধ্বংস করতে সক্ষম হয়নি বলেই অনেক বিশ্লেষক মনে করছেন। দীর্ঘ 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ, বিমান হামলা এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েনের পর ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির এই ঘোষণার মধ্যেই সোমবার রাতভর তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি সত্যিই শেষ নাকি নতুন রূপে ফিরে আসছে? পেছনের ঘটনা বলছে, পরিস্থিতির মোড় ঘুরে যায় গেল রোববার। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান চালাতে। যুক্তরাষ্ট্র দাবি করে 125টির বেশি যুদ্ধবিমান এবং 75টিরও বেশি প্রিসিশন বোমার মাধ্যমে পরিচালিত এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এ হামলা কেবল ইরান ইসরায়েল সম্পর্কেই নয়, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককেও ঠেলে দিয়েছে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সম্পর্ক বৈরিতায় পরিণত হয়েছে। দীর্ঘ 4 দশকে উভয় দেশ একে অপরকে নানা কৌশলে প্রতিপক্ষ হিসেবে মোকাবিলা করে আসছে। পারমাণবিক কর্মসূচি, সন্ত্রাসবাদে মদদ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে উত্তেজনা সময়ে সময়ে চরমে পৌঁছেছে। ইসরায়েলের দৃষ্টিতেও ইরান বরাবরই এক অস্তিত্বগত হুমকি। গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালিয়ে ইসরায়েল অভিযোগ তোলে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও এর পক্ষে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবু যুক্তরাষ্ট্র এতে সমর্থন জানিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প মার্চ 2025-এ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কাছে একটি চিঠি পাঠিয়ে নতুন পরমাণু চুক্তির প্রস্তাব দেন। তবে ইরান তাতে সম্মত না হয়ে আলোচনাকে চাপ সৃষ্টির কৌশল বলে প্রত্যাখ্যান করে। ওমান ও ইতালিতে অনানুষ্ঠানিক আলোচনা চললেও
শেষ পর্যন্ত চুক্তির আগে ইসরায়েল ইরানে হামলা চালায়, যা সংঘাতকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এখন প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি সত্যিই দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে, নাকি এটি শুধুই একটি সাময়িক বিরতি, পরবর্তী সংঘর্ষের প্রস্তুতি মাত্র? ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কখনোই সরল রেখায় চলে না, বরং তা বারবার পাল্টেছে সংঘাত, চুক্তি, বিশ্বাসঘাতকতায়। ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ। ইসলামিক বিপ্লবী গার্ড IRGC সংশ্লিষ্ট এই বার্তা সংস্থা জানিয়েছে, তারা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে এখন পর্যন্ত ইরান কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ফার্স্ট নিউজকে বলেন, ট্রাম্পের ঘোষণা পুরোপুরি বিভ্রান্তিকর এবং এর কোনো ভিত্তি নেই। কয়েক ঘন্টার মধ্যেই এই মিথ্যা প্রমাণ হবে। তিনি আরও দাবি করেন, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আন্তর্জাতিক মনোযোগ সরাতেই এই ভুয়া যুদ্ধবিরতির নাটক সাজানো হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা বা প্রত্যাখ্যানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানও যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ হারাবে। তিনি মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছিলেন হামলা বন্ধের জন্য, তবে সেই সময়সীমা ইতিমধ্যে অতিক্রম হয়েছে। আরাঘচি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এখনও কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি। তবে যদি ইসরায়েল নির্ধারিত সময়ের মধ্যে হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে ইরাক জুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা ও আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ধিকার প্রদেশে ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়। বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। এসব ঘাঁটি ইরাকের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মধ্যে পড়ে। ইরানের তাসনিম নিউজ জানায়, বালাদ ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেস কমপ্লেক্সেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি সূত্র। এই ঘাঁটিগুলোতে আগে মার্কিন সেনারা অবস্থান করত। ইরাকি সরকারি বার্তা সংস্থা INA জানায়, তাজি ঘাঁটিতে অজ্ঞাত একটি ড্রোন হামলা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এই ধারাবাহিক হামলার ঘটনায় ইরাকে মার্কিন উপস্থিতি ও যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি। সকল জল্পনার অবসান ঘটিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনার আগেই তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, সরাসরি হামলা হলে তার প্রতিক্রিয়া হবে কঠিন এবং সরাসরি। তারই ধারাবাহিকতায় এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান কখনো কাউকে আঘাত করেনি, তবে কোনো পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেওয়া হবে না। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি লিখেছেন, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, এটাই ইরানি জাতির যুক্তি। এই মন্তব্য এসেছে এমন সময় যখন কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। খামেনির বক্তব্য ইঙ্গিত দেয়, ইরান যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর প্রতিরোধ চালিয়ে যাবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এরই মধ্যে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। একই সঙ্গে ইরাকের একটি মার্কিন ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। হামলার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা কাতার সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ইরান হামলার সত্যতা নিশ্চিত করেছে। আল উদেইদে ঘাঁটিকে ঘিরে ইতোমধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীরতর করার পাশাপাশি
যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি করছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হুমকি প্রতিহত করার চেষ্টা চলছে। টাইমস অব ইসরায়েল জানায়, দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না নতুন নির্দেশনা আসে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় দাবি করেন, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা হামলা বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে তিনি যোগ করেন, যদি ইসরায়েল তেহরানের সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের উপর তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলার পথ অনুসরণ করব না।